আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ে টাইপ 4 এর বিষয় নিয়ে আলোচনা করব। তো টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি দেখো, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। তো জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা থেকে কি কোশ্চেন আসছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, যে 106 নম্বর কোশ্চেনটা, 106 নম্বর কোশ্চেনে বলতেছে বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। কি, যে কোন ক্ষেত্রে বলতেছে শান্তিরক্ষা মিশন, নারী অধিকার রক্ষা, নাকি নারী অধিকার, দেখো নারী অধিকার রক্ষা, তারপরে কি বলতেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। তো আমরা জানি বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত, এটা হচ্ছে মূলত শান্তিরক্ষা মিশনের জন্য সমাদৃত। আচ্ছা এরপরে 107 নম্বর কোশ্চেনটা, বর্তমানে কতজন বাংলাদেশি সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে। তো আমরা জানি যে 1,94,856 জন সৈন্য, কি 1,94,856 জন সৈন্য বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে। আচ্ছা এরপরে 108 নম্বর কোশ্চেনটা দেখো, যে জাতিসংঘের অধীনে বিশ্বের কতটি দেশে বাংলাদেশি সৈন্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। কি, জাতিসংঘের অধীনে বিশ্বের কতটি দেশে বাংলাদেশি সৈন্য কি শান্তির প্রতিষ্ঠায় কাজ করছে, এটা মূলত আমরা যে জানি 43টি দেশে। কতটি? 43টি দেশে। আচ্ছা এরপরে 109 নম্বর কোশ্চেনে, যে সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে কেন। তো আমরা জানি দেখো, যে সিয়েরা লিওনে এটা কি, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে অন্য দেশ সেখানে গিয়ে কোনো ধরনের কি কোনো আন্তরিকতা পায় নাই, তাদের কি কাছে মিশতে পারে না। তো কিন্তু বাংলাদেশের সৈন্যরা দেখো, যে বাংলাদেশের সৈন্য যে আন্তরিকতা, তো এই আন্তরিকতার জন্য তাদের হচ্ছে কি দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। আচ্ছা এরপরে 110 নম্বর কোশ্চেনটা, যে 110 নম্বর কি কোশ্চেন বলতেছে দেখো, যে কোন দেশের ব্যস্ততম সড়কের নাম বাংলাদেশ সড়ক। আমরা জানি যে আইভরি কোস্ট, দেখো যে আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে কি আইভরি কোস্টে, এই আইভরি কোস্টের একটা ব্যস্ততম সড়কের নাম হচ্ছে কি বাংলাদেশ সড়ক। আচ্ছা এরপরে 111 নম্বর কোশ্চেন, জাতিসংঘের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্দেশ্য। আচ্ছা উদ্দেশ্যটা কি, মানবাধিকার রক্ষা করা, অবশ্যই এটা হচ্ছে কি মানবাধিকার রক্ষা করার জন্য। এরপরে তারপরে কি সরকার গঠন করা, দেখো সরকার গঠন করা তো শান্তিরক্ষা বাহিনীর কাজ না, তাই না। এরপরে বলতেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, তাহলে কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা শান্তিরক্ষা বাহিনীর কাজ, তার মানে হচ্ছে মূলত 1 এবং 3। তো 1 এবং 3 আছে কি খতে। আচ্ছা এরপরে 112 নম্বর কোশ্চেনটা, যে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচয় পেয়েছে যে কারণে, কি স্বাধীন জাতি হিসেবে, নাকি শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে, নাকি শান্তিপ্রিয় জাতি হিসেবে। তো আমরা জানি যে বাংলাদেশ দেখো এই তিনটা ক্ষেত্রে কি সবার কাছে সমাদিত, মানে সবার কাছে হচ্ছে কি পেয়েছে, যে বিশ্বব্যাপী কি পেয়েছে, পরিচয় পেয়েছে। আচ্ছা এরপরে আমাদের 113 নম্বর কোশ্চেনটা দেখো, বলতেছে যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অর্জন হচ্ছে সিয়েরা লিওনে বাংলা ভাষার কি ব্যবহার, অবশ্যই কি সিয়েরা লিওনে বাংলা ভাষা কি দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। তারপরে আইভরি কোস্টের ব্যস্ততম সড়কের নাম রাখা হয়েছে কি বাংলাদেশ সড়ক, এবং শক্তি বৃদ্ধিতে উন্নত কৌশল অবলম্বন করা। আচ্ছা শক্তি বৃদ্ধিতে উন্নত যে কৌশল অবলম্বন করা, এটা হচ্ছে কি কোনোভাবে আমাদের এখানে বলা হয় নাই, ঠিক আছে। তো এখানে মূলত 1 এবং 2 আনসার, তার মানে কি ক। আচ্ছা এরপরে 114 নম্বর কোশ্চেনটা দেখো, কি বলতেছে, যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছে কি, যে শান্তির জন্য তারা জীবন দিতে পারে, দেশের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণ দিতে পারে, নাকি দেশের জন্য অর্থনৈতিক অবদান রাখতে পারে। এখানে মূলত দেখো যে তিনটাই বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের যে মিশনে অংশগ্রহণের মধ্যে প্রমাণ করেছে কি, যে তারা সকল কিছুই করতে পারে। আচ্ছা এরপরে পরবর্তী কোশ্চেনটা, যে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে যে কারণে বিশ্ব শান্তি রক্ষায় আর্থিক অনুদান দিয়ে। এখন দেখো আর্থিক অনুদান বাংলাদেশ সেইভাবে দিতে পারে না, কিন্তু শান্তিরক্ষা মিশনে কি যে অস্ত্র মানে কি সৈন্য দিয়ে সবচেয়ে বেশি অনুদান মানে কি অবদান রাখছে, বিশ্ব শান্তি রক্ষায় প্রশিক্ষিত বাহিনী দিয়ে, বিশ্ব শান্তি রক্ষায় অস্ত্রবিরতিতে ভূমিকা দিয়ে। তার মূলত এখানে কাজ করছে 2 এবং 3, তার মানে কি 2 এবং 3 আছে কি দেখো যে গতে। তো দেখো এরই মধ্যে আমরা কি যে এই অধ্যায় সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।